আগামী 13দশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রচার প্রচারণা সেটি কিন্তু 11 দলীয় জোট তারা কিন্তু সেই 22 তারিখ থেকেই চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে 22 তারিখ থেকে যে ডেট দেওয়া হয়েছে সেই তারপর থেকে কিন্তু আমরা 22 তারিখে জামাতের নেতৃত্বাধীন যে 11 জোট সেই 11 জোটে তারা কিন্তু মিরপুর তথা ঢাকা 11 আসনে কিন্তু জামাতের যে আমির সে আমির কিন্তু একটি জনসভা করেন। তারপরেই কিন্তু আমরা দেখেছি তিনি উত্তরবঙ্গে যান এবং সেই ধারাবাহিকতায় তিনি কিন্তু গতকাল দক্ষিণবঙ্গের যে সমাবেশ শুরু করেন, নির্বাচনী সমাবেশ, সেটি কিন্তু কুষ্টিয়া দিয়ে শুরু করেন এবং আজ তিনি কিন্তু এই সাতক্ষীরা এসে পৌঁছেছেন। সাতক্ষীরায় যে স্কুল মাঠ আছে, সরকারি যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক। দর্শক, যেমনটি বলছিলাম, জামাতের কেন্দ্রীয় আমিরের সাথেও কিন্তু আমরা দেখছি মঞ্চে উপস্থিত আছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি এবং জামাতের যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তিনিও কিন্তু এখানে আছেন এবং বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু এই সাতক্ষীরার যে নিপীড়িত মানুষের যে চাহিদা সেটাও কিন্তু পূরণ করবে বলেন এমনটা আশ্বাস দিয়েছেন তিনি তার বক্তব্যই। যে স্বৈরাচার শাসক আমলে যে সাতক্ষীরার মানুষ যে নিপীড়ন শিকার হয়েছিল সেই নিপীড়নের বিষয়ে তিনি কিন্তু উল্লেখ করেন এবং তিনি বলেন যে তখন কিন্তু তাদের সাথেও দেখা করে গেছেন। দর্শক, যেমনটি দেখছিলেন জামাতের আমিরের স্লোগানে কিন্তু মুখরিত সেই জনসমাবেশ। দর্শক, জামাতের আমির স্লোগানের মাধ্যমে কিন্তু তার সেই সমাবেশ শেষ করলেন এবং তার সেই বক্তব্য শেষ করছেন। যেমনটি বলছিলাম, এই সাতক্ষীরার মানুষের নিপীড়নের যে কথা তিনি কিন্তু উল্লেখ করছিলেন এবং তিনি কিন্তু এই সাতক্ষীরার মানুষের সাতক্ষীরার যে 4টি আসনে কিন্তু জামাতের প্রার্থী দেওয়া হয়েছে তথা দাঁড়িপাল্লার প্রার্থী দেওয়া হয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি এবং তারা আশা করছেন এখান থেকে এই 4টা আসন তারা জামাতেরকে মনোনীত করে পাঠাবেন, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি তাদের কাছ থেকে নিয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম, লোকে লোকারণ্য একেবারে যেন মাঠের কানায় কানায় পরিপূর্ণ দেখতে পাচ্ছি আমরা সাতক্ষীরার সেই সরকারি স্কুল মাঠ। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট।